তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আজকে আমি মজা করে যে রান্নাটা করবো, এরপরে তুমি আমি আব্বা মিল্লা তারপর আমরা খামো। আমাগির বাজার আছে, আমাগির বাজার রান্না হয়ে গেছে, আব্বা খাই কাজেও চলে গেছে। তো চলে গেছে তো কি হয়েছে, রাতে এসে আমার সাথে খাবে। রাতেও খাবে না। এটাই হলো সমস্যা, খাতি বলছি খাচ্ছ না। দুদিন পরে গিয়ে ঠিকই তো বাজারে গিয়ে আমার নামে কুটনামি করবা, কি বলবা? আব্দুলের বউ ড্যান্সার, আব্দুলের বউ অসভ্য, আব্দুলের বউ অসামাজিক, একা একা বসে নিজেই খায়, রান্নাও তো করেই না, বাজারও করে না। তাহলে কি প্রমাণটা হইলো? প্রমাণটা হইলো এইটাই যে আমি খাতি বলছি, তোমরা আজকে খাচ্ছ না। এত সুন্দর করে বাজারটা করলাম, বসে খালি কি সমস্যাটা হইতো? আরে ধর, বলিছি খাবো না, ঠিকই তো। তুমি তো ড্যান্সার, অসভ্য, অসামাজিক। তুমি কি করো? বাজারে যাইয়ে পুরুষ মানুষের সঙ্গে দাঁত কেলে হাসি বেড়াও। অসভ্য মহিলার সঙ্গে আমাগির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তোমার স্বামী চলে গেছে না আব্দুল, এখন তোমারে কিরাম করে ঘরতে বাইর করা যায় সিধা দেখতেছি। অপেক্ষা শুধু তোমার স্বামী আব্দুল আসা। অপেক্ষা করলে আমি করব, তোমরা কি দা? তোমরা কিসের জন্য অপেক্ষা করবা? হ্যাঁ, আমার স্বামী কই গেছে, কি করতেছে না করতেছে সেটা তো আমি দেখবো। দুশ্চিন্তা হলে আমার হবে, তোমাদের কেন হবে? খালি খাতি বলছি, খাওয়া নিয়ে এত কথাবার্তা। খাওয়া লাগবে না, ঠিক আছে, আমার খাওয়া আমি খাবো। ওরে, তোমার হাতে রান্না করা খাবার আমরা কোনোদিনও মুখি তুলবো না, বরং তোমারে কিরাম করে আনতে বার করা যায় সিধা দেখতেছি। অসভ্য মেয়ে ছেলে কনকেল। এই অসভ্য মেয়ে ছেলের কাছেই মানুষ যায়। এই যে আপনার জান্নাতের চিকিৎসার টাকাটা নিয়ে এটা গন্ডগোল পাকিয়ে ফেলছেন। একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এটা তো আপনার অভিনয়টা তো ফেক হয়েছে। যাই হোক, আমি স্যারকে 10 লক্ষ টাকা রাজি করে ফেলছি। এত খুশি হওয়ার কিছুই নাই। হ্যাঁ, ওইখানে তো আপনার অভিনয়টা ফেক হয়েছে, কিন্তু এইখানে অভিনয়টা অরিজিনাল করতে হবে। স্যারের সামনে আধা ঘন্টা গোড়াগড়ি করে কান্না করতে হবে, যেন কান্নার অভিনয়টা আসল মনে হয়, কোনো ফেক মনে না হয়। হ্যাঁ, আর যদি ফেক মনে হয় তো 10 লাখ টাকা শেষ। স্যার আপনি চিন্তা করে না, আমি আপনি শুধু একটা বার স্যারের কাছে আমাদের একটু নিয়ে যান, দেখেন আমি কিরাম করে কাঁদবি, মনে কর হাও হাও করে কাঁদতে থাকবো, গোড়াগড়ি করে কাঁদতে থাকবো, কোনো থামবই না, কান্না করতেই থাকবে। একটা বার এই সুযোগটা আমাদের দেন স্যার। আপনি যে কি অভিনয় করেন সেদিনই সব পরিষ্কার হয়ে যাবে। যদি সাকসেস হইতে পারেন তাহলে টাকাটা পেয়ে গেল। স্যার শুধু একবার আমার ওই জায়গা ব্যবস্থাটা করে দেন স্যার। কিন্তু মনে রেখেন, স্যার খাবেন স্যার? তাক সামনে চলো, আসো। আর যে যে ওদা, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। একদিকে চৌধুরী আর এদিকে তিলের খাজা কোম্পানির মালিক আসতেছে আর জোড়া ধরতেছে আর কানতেছে। আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না ওদা। তুমি বুঝবা কি? আমি নিজেই তো বুঝতেছি না। তারা আমার কাছে যাইতেছে, জড়াই ধরতেছে, কানতেছে, কি সব কথা কইতেছে, সব কিছু না
এলোমেলো হয়ে গেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। ওদা তাহলে কি আমাকে দিন শেষ? হ, মনে হয় আমাকে দিন শেষ হয়ে গেছে। আমি ঘোল বেশি, তুমি ধান ফলাও, আমি নাই, কৃষক নাই, কামার কুমার কেউ নাই, সব কেমন যেন ফাঁকা হয়ে গেছে। এরকম তাকায় না, এইরকম ভাবে তাকায় না। আমি সেই চোখ দেখতে চাই যে ধান কাটে গান গায়, গান গায় বুক চাপড়ে আনন্দ করে, সেই চোখ দেখতে চাই। এই চোখ আমি দেখতে চাই না। না, জান্নাতের মা, জান্নাতের মা, মানুষের ন্যূনতম একটা লজ্জা শরম বলে কিছু থাকে। লজ্জা শরমের সব মাথা খাইছো, হ্যাঁ? একই কথা কতবার কলাবো, বারবার কেন আসো? হ্যাঁ, তুমি যে সমানে আমার একদম ঝাঁটা পিটা করে উঠোনের তো তাড়াচ্ছ বারবার। কুকুর শিয়ালরেও মানুষ কিন্তু এটা করে না। কুকুর শিয়ালও তোমার সাথে অনেক ভালো মানুষ। হ্যাঁ, আমি তো কুকুর শিয়াল, আমি তার চেয়েও খারাপ। আমি কিসের জন্য আসি? কি মনে করো? তুমি জানো কিসের জন্য আসো, তুমি কও। তোমার দুবাইয়ের টাকা নিতে আসি এটা মনে হয় তোমার? হ্যাঁ, দুবাইতে এত এত টাকা কামায় আনিছো আর সেদিন কি আইছে এটা মনে হয়েছে? আমি তো তোমার এরকম কিছু কই নাই, তুমি নিজে নিজেই তো কইতাছো। তোমার ডন দেখে আমি বুঝি এটা টাকার লোভেই আছেন। সবাই জানে আমি আইছি আমার আমার জান্নাতের জন্য, বারবার আসতেছি। তোমার এত কথা শুনেও বারবার আসতেছে আমার জান্নাতের জন্য। আমার মেয়েটা অসুস্থ, হ্যাঁ, কতবার করে করছে যে তুমি চলো চলো চলো, কোনো হুশ হচ্ছে না। আমিও তো তোমার কতবার কইতাছি তুমি এনে আসবা না, আসবা না, আসবা না। আমার কথা তো তুমি শোনো না। কি করেছো? মায়ে যে একটা পয়দা করেছো, করেছোটা কি? আমার বাপ আমারে খোঁচা দিয়ে কয়, আরে ইয়াসিন, তোর বোন তো 2 হাতে টাকা কামাচ্ছে। হ্যাঁ, শুনলাম তার বোন জলেখার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তার মার অ্যাকাউন্টে টাকা পাঠায়। হ্যাঁ, টাকা দিয়ে লোক খুঁজে পাচ্ছে না, কত দূর সম্পর্কের। হ্যাঁ, সেই কোথায় তার চাচা না খালা, সেই জায়গায় সে টাকা পাঠায়। হ্যাঁ, অথচ কই রে, তুই কলি তোর সাথে কোনো ছাড়াছাড়ি হয়নি, সমস্ত সম্পর্ক ঠিক আছে, তুই তার স্বামী, কোনোদিন তোর নামে তো একটা টাকা পাঠালো না। আমার কথা বাদ দিলাম। আমার বাপ কয় এই জায়গা জান্নাত, তার মাই এখানে আছে, তার জন্য কোনোদিন চাইলে না পয়সা পাঠাইছে। চাইলে না পয়সা পাঠাই নি মানে কি করি নি আমি? এই মাইয়া এমনি বড় হয়েছে, এত বড় কেমনে হয়েছে এই মাইয়া, ভুলে গেছো? আমি যদি এখন কথা কওয়া শুরু করি না, এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবো না। আমি দুবাই যাওয়ার আগে সবকিছু জোগাড় করে এনে সবকিছু শেষ করে তারপর আমি দুবাই গেছি, ভুলে যাও না। আজকে এত বড় বড় কথা কথা, এই আমি তো দুবাই যাই সেটাই তো তুমি চাও নাই। তাইলে আমি দুবাই যাই পয়সা কামাইছি কি কামাই নাই, কয় টাকা কামাইছি, কারে পাঠাবো না সেটা আমি বুঝবো, সেই কৈফিয়ত আমি তোমার দিব না। তুমি বড় বড় লেকচার দিচ্ছ না, হিসাব করতে চাও? হিসাব তাহলে আসো, জান্নাতের জন্য কিটা কয় টাকা খরচ করতে আসো না, আমরা দুজনে বসি। আমি তোমার মতো একটা মানে কইতেও চাইতাছি না, তোমার সাথে আমি হিসাবে বসবো না, ঠিক আছে? তোমার কাম তুমি করে গেছো। আমি কিন্তু আমার জন্য আসিনি, বারবার করছি আমি এসেছি জান্নাতের জন্য। সে অসুস্থ, চলো চলো, তুমি আইসো দুবাইতে, তুমি তার মা, তার কাছে যাবা না একবার? মানুষ কি কয়? আমি যাবো কি যাবো না সেটা আমি পরে দেখি, আপাতত তুমি এখান থেকে যাও। চলেই যাব, আমি চলেই যাব। তুমি না গেলে তো জোর করে তোমার আমি নিতে পারবো না।
একটা কথা মনে রেখো, এলাকাবাসী আছে, গ্রামের লোকজন আছে, তারা সবাই জানে দুবাই থেকে জান্নাতের মা আইছে। যে জান্নাতের মা, জান্নাত অসুস্থ, সে যে দেখতে যাচ্ছে না, এটা সবাই যখন জানবে সেটা তোমার কি দাম লাগবে, আর তারা তোমার কি ভাববে এটা বুঝে দিও। স্যার কখন আসবে? আসবে 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 স্যার। ভাই, মানে আমরা এখন যেভাবে আগাইতেছি, মনে করেন যে আপনি 10 লাখ টাকা পেয়ে গেছেন। তা 10 লাখ টাকার 5 লাখ টাকা আপনি পিএস ভাইরে দিয়ে দিতেছেন, তাই তো? আর পিএস ভাই তার অর্ধেক 2.5 লাখ টাকা আপনি আমারে দিয়ে দিতেছেন। আর আপনি যে 5 লাখ পাইতেছেন, তা থেকে 1 লাখ আপনি আমারে দিয়ে দিবেন। আমার 1 লাখ কে? আরে বাবারে, এই যে 10 লাখ টাকা পাইতেছে, এটার মূল কারিগর কে? মূল কারিগর হইতেছে আমি। হ্যাঁ, মানে স্যারের কাছের লোক অনেকেই আছে, কিন্তু একদম কাছে মানে অন্দর মহলের লোক কে, সেটা হচ্ছে আমি। আমিও তো হ্যাঁ, আপনিও আছে, কিন্তু আপনি তো একটা জায়গা পর্যন্ত যাইতে পারেন, কিন্তু স্যারের যে অন্দরমহল, মনে করেন যে গভীর রাত, লাল নীল বাতি, লাল পানি, আর ওই সময় পাশে থাকে আমি। আর ঠিক ওই সময় ফকির মিসকিনদের জন্য দান খরাত বরাদ্দ হয়। হ্যাঁ, যেহেতু পাশে আমি থাকি, তা আমি তো স্যারের ব্রেনটে টাকার পরিমাণটা ঢুকাই দিই। আর টাকার পরিমাণটা 10 লাখ ঢুকাই দিলে স্যার তখন 10 লাখ টাকাই বরাদ্দ দেয়। সেই হিসেবে আমি মূল কারিগর না? হ্যাঁ, তাই আপনি আমারে আরো 1 লাখ টাকা দিয়ে দিবেন। না ঠিক আছে, মানে যেভাবে টাকার লাখ লাখ টাকা ছড়াছড়ি হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার হাতে তো এমন কোনো আমি টাকা দেখিনি, মানে পাইনি। কিন্তু আপনার মধ্যে লাখ লাখ টাকার গল্প করছেন, এটা কিন্তু আমার শুনতে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, অসুবিধা নেই, মানে টাকা তো হয়ে গেল। মানে আচ্ছা, শেষ পর্যন্ত 4 লাখ টাকা তো আমি আমার হাতে পাচ্ছি নাকি? মানে এর মধ্যে তো আর খুব হাত ঢুকবে না? না 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 না, এইটা 4 লাখ কনফার্ম। তা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখন কথা হচ্ছে যে একটু পর তো স্যার আসবে। তো এর আগে বলছি, এখনো বলি, এই 10 লাখ টাকার প্রজেক্ট আমার, আপনার, তার, এই সব কিছু নির্ভর করতেছে কিন্তু আপনার উপর। আর কান্নাকাটিতে যদি কোনো ভুল হয়, তা আমাদের প্রজেক্ট শেষ। স্যার, স্যার, বাবা স্যার, আর মাইনা স্যার, জান্নাত স্যার, বাঁচবে না স্যার, টাকাটার ব্যবস্থাটা করে দেন স্যার। এই জিতেন, আপনি কাঁদেন কেন? কাঁদেন, শোনেন, স্যার, কৃষকের কান্না হৃদয় বিদারক। কৃষকের কান্না আমি সহ্য করতে পারি না। জি স্যার। আর একবার কাঁদেন, সব হাতে নিয়ে যাবেন। আমি টাকা? আরে মুখ চেপে ধরবেন। হ্যাঁ, চুপ। আমি একদম কোয়াইট, মানে সাইলেন্ট হচ্ছি। আসলে হয়েছে কি, এই নিজল সাহেব, আমি যেটা বলছি, এই যে কৃষক মোতালেব মিয়া, আমার বাবা, মাই ফাদার, তার সন্তান। দুঃখ, খুবই দুঃখ আমার। একজন সত্যিকারের কৃষক, তার বাবা শক্তিশালী কৃষক, সৎ একটা কৃষক, সুন্দর একজন কৃষক। তার বাড়িতে আমরা ট্রেনিং নিচ্ছি, কৃষক হয়ে উঠছি। কিন্তু কি দুর্ভাগ্য, খেয়াল করেন পিএস দিদিন সাহেব, এরকম একজন সহজ সরল কৃষকের সন্তান ইয়াসিন পুরোটাই কুলাঙ্গার। রাখেন, পুরোটা একটা বদমাইশ। এই রাখেন, সমস্ত টাকা বরাদ্দ হবে, তারপরও বলছি এটা চিটার, এটা অসভ্য, স্যার, এটা বাটপা। স্যার করে কুলাঙ্গার কোথাকারে। আমি ভাবছি, দীর্ঘ সময় ধরে ভাবছি, ওনার ডিএনএ পরীক্ষা করতে হবে, স্যার, ল্যাবে নিতে হবে। শোনেন, ওনাকে 3 দিনের জন্য বাইরে বের হতে দেবেন না।
ওনার ডিএনএ পরীক্ষা হবে, ওনার ব্লাড পরীক্ষা হবে, ল্যাবে ঢুকাতে হবে। একজন কৃষকের ছেলে কি করে বাটপার হয়ে উঠল আমাকে জানতে হবে। গবেষণাগারে ওর ব্লাড ও রক্ত পরীক্ষা করতে হবে। এই বাঙালি কি করে অধঃপতন হয়ে যাচ্ছে, কি করে বাটপার হয়ে যাচ্ছে, কি করে এত মিথ্যাচার করে, কি করে মিথ্যাচার করে মেয়ের নামে আমার কাছে 10 লাখ টাকা নিয়ে যেতে চায়। Yes! আমি চাই আপনারা দুজন মিলে যার সিদ্ধান্ত দেবেন এটা হবে। আর ডিজেল আমার একান্ত একান্ত, সে জানে আমার মনটা কোথায় কি কোথাল পাথাল হয়। ইয়াসিন মিয়া, এই টাকা পাবেন, সব পাবেন, ডিএনএ পরীক্ষা হবে। আমি শুধু একটি কারণে আপনাকে টাকা দেব। এই যে গ্রাম, এই যে অঞ্চল যেখানে আমরা আসছি, বাংলো করেছি, মোতাল্লেব মিয়া যেখানে থাকে সেখানে সিরাজ ইসলাম চৌধুরী থাকে। ওই সিরাজ ইসলাম চৌধুরীকে নিশ্চিহ্ন করে দেয় আমার কাজ। মনে রাখবেন যে নির্বাচনটা হচ্ছে মোতাল্লেবের ছেলে ইয়াসিন আমাদের দ্বারা ব্যবহার হবে। ওকে ল্যাবে নিয়ে টেস্টের ব্যবস্থা করো। জি স্যার। ভাই আমার টাকা লাগবে না ভাই, না না আমি টাকা লাগবে না। আমার কি করবো, রক্ত রক্ত আমার কাছে। আরে ভাই, আপনি স্যারের কথা শোনেন না, কি বলছে? স্যার বলছে এই ডিজেল আমার কাছের লোক, আমি আপনার সব ব্যবস্থা করে দিতেছি। কিচ্ছু হবে না তো, বাদ দেন। আপনি মনে করেন যে 10 লাখ টাকা পেয়ে গেছে। আরে স্যার যা বলছে এটা স্যার ইমোশনালি বলছে। স্যারের আবেগ বের হয়ে গেলে স্যার সব বলে ফেলে, এটা মাঝে মধ্যে হয়। বাবু হ্যাঁ, টাকা হয়ে গেছে। রক্ত আরে ওটা কোনো সিম্পল ঘটনা, জাস্ট টুক করে একটা ইনসুল দিবে, চুট্টু করে নিয়ে আসবে। হ্যাঁ, টেরি পারুন না, খুব সিম্পল। আমাকেও তো মনে করেন যে মাসে বছরে এরকম 2-1 নেয়, নিয়ে টেস্ট করে শেষ। নাইলে আমাকে চাকরি টিকা থাকে কেমনে? রক্ত দিয়ে তো ঠিকই আছি। সাজগোজ করতেছে এইসব করে হাটে বাজারে যায় ঘুরে বেড়াবা, তাই তো? আর এইসব করতে যায় মাইসিতে নানা রকমের কথাবার্তা কয়, সেগুলি জানো? কে কি করে আমার দেখার বিষয় না। আর আমি হাতে যাবো, বাসায় যাবো, আমার কেনাকাটা আছে না। তোমার হবি কেন? মান সম্মান গেলে তো তোমার যায় না, যায় তো আমার এই গনি মিয়ার। মাইসি তো কই বেড়ায়, কোন বাড়ির বউকে এবার করে ঘুরে বেড়ায়? হ্যাঁ, কে কি কয় আমার দেখার বিষয় না। আমি বাজারে যাব, আমার কাজ আছে, আমার কাজে যাইতে হবে। আর কার মান সম্মান গেল সেটাও আমার দেখার বিষয় না। আর এই যে বিয়ে করিছো, কাবিনের টাকা যে এখনো কাজের দাওনি, কাজে যে হাটে বাজারে বয়ে থাকে, সেখানে যদি ধরে অপমান করে তখন কি বইব? কাজের কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। কাজে পাজিগিরি কেমনে শুরু দেবো সেটাও আমি খুব ভালো করে জানি। আপনার এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করা দরকার নেই। তোমার তো কিছু না, মান সম্মান তো আমার যায়। আমি তো এলাকায় বসবাস করি। আপনি তো সিলেসিলি করেন না তো, আপনি সিলেসিলি কম করেন। আপনি বেশি সিলেসিলি করলে আমার মাথা কেমন জিজি করে। কি জিজি করে? জিজি ওই তিলে খাজালার কাছ থেকে মাল খাইতেছো, তাই না? কি আব্দুল বাড়িত না, এই নিউজটা তো খুব ভালো করে জানেন, তাই না? আব্দুল বাড়িত থাকুক আর না থাকুক তো আমার কোনো যায় আসে না। আমি জান তুই পেয়ারা আনিস উড়ির জন্য, আর গল্প দিতেছিস যে আমার জন্য নিয়ে আসিস। যে বড় ভাই তোমার সাথে বসে যে এই জায়গায় বসে বসে যে চা বিস্কুট খাচ্ছি, এটা ইয়াসিনের সাথে যায়। এইবার ডিভোর্সটা হয়ে যাবে স্যার। মানে মানে স্যার এমনিই তো আমার বউর লাগে আমার বিভিন্ন গ্যাঞ্জাম চলতেছে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।